যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও অভিবাসন নীতি এখন এক চরম সন্ধিক্ষণে। একদিকে স্ক্যাম অ্যাক্ট পাশের মাধ্যমে অপরাধী ও সন্ত্রাসীদের নাগরিকত্ব বাতিলের কঠোর হুঁশিয়ারি দিচ্ছে ট্রাম্প প্রশাসন, অন্যদিকে মিটারিং নীতির মাধ্যমে মেক্সিকো সীমান্তে আশ্রয় প্রার্থীদের প্রবেশ সীমিত করার আইনি লড়াই চলছে সুপ্রিম কোর্টে। এই জোড়া পদক্ষেপ কি আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করবে, নাকি অভিবাসীদের সাংবিধানিক অধিকারকে সংকটে ফেলবে, তাই এখন দেখার বিষয়। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে আবারও বড় ধরনের পরিবর্তনের পদধ্বনি শোনা যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মেক্সিকো সীমান্তে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের প্রবেশ সীমিত করার লক্ষ্যে মিটারিং নীতিটি পুনরায় কার্যকর করার জোর প্রচেষ্টা চালাচ্ছে। বর্তমানে বিষয়টি মার্কিন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের অপেক্ষায়। মিটারিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মার্কিন সীমান্ত কর্মকর্তারা সীমান্তে ভিড় নিয়ন্ত্রণের অজুহাতে আশ্রয় প্রার্থীদের আবেদন গ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখতে পারেন। 2018 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে এটি আনুষ্ঠানিকভাবে শুরু হলেও 2021 সালে জো বাইডেন তা বাতিল করেন। বর্তমান ক্ষমতায় ফিরে ট্রাম্প প্রশাসন দাবি করছে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এই ক্ষমতা প্রয়োগ করা অপরিহার্য। এই মামলার মূল আইনি প্রশ্ন হলো অ্যারাইভ বা পৌঁছানো শব্দটির ব্যাখ্যা। ট্রাম্প প্রশাসনের যুক্তি, মেক্সিকো সীমান্তে যারা দাঁড়িয়ে আছেন তারা কারিগরিভাবে মার্কিন ভূখণ্ডে প্রবেশ করেননি, তাই আইনত তাদের আবেদন গ্রহণ করতে সরকার বাধ্য নয়। নিম্ন আদালত রায় দিয়েছিল যে বৈধ সীমান্ত চৌকিতে আসা যে কোনো ব্যক্তিকেই উপস্থিত হিসেবে গণ্য করতে হবে এবং তাদের আবেদনের সুযোগ দিতে হবে। আগামী জুনের মধ্যে এই মামলার রায় আসার কথা রয়েছে। কেবল মিটারিং নয়, ট্রাম্প প্রশাসন জন্মসূত্রে নাগরিকত্ব এবং হাইতি ও সিরিয়ার নাগরিকদের অস্থায়ী সুরক্ষা বাতিলের মতো আরও বেশ কিছু কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে, যা বর্তমানে সুপ্রিম কোর্টের অধীনে রয়েছে। যদি সুপ্রিম কোর্ট ট্রাম্পের পক্ষে রায় দেয়, তবে যুক্তরাষ্ট্রের আশ্রয় প্রার্থী গ্রহণের দীর্ঘদিনের আইনি কাঠামো চিরতরে বদলে যেতে পারে। এটি শুধু অভিবাসীদের জীবন নয়, বরং আমেরিকার মানবিক ভাবমূর্তির ওপরও বড় প্রভাব ফেলবে।